সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মানুষের কল্যাণে মানুষ বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সলঙ্গা থানার গোল চত্বরে একজন হতদরিদ্র মানুষ, উনি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এক কথায় বিনা বেতনে ট্রাফিক যাকে বলে আর কি। উনি সকাল থেকে সারাদিন ব্যাপী এই কাজটা করে থাকেন এবং তার বিনিময়ে হয়তো এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা সিএনজিওয়ালারা যে 5 টাকা 10 টাকা দেন, এতেই উনি খুশি। ওনার এর চেয়ে খুব বেশি চাহিদা নেই। দেখতে পাচ্ছেন উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা একটু ওনার সাথেই কথা বলবো। দেখতে পাচ্ছেন আপনারা, উনি গাড়িতে গিয়ে 5 টাকা 10 টাকা দাবি করছেন। অনেকেই সেটা পূরণ করছেন, অনেকেই করছেন না। আমরা মানুষের কল্যাণে মানুষের পক্ষ থেকে ওনাকে কিছু অনুদান দিব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং ওনার সাথে আমরা কথা বলবো। আঙ্কেল শোনেন, কেমন আছেন? এই কাজ সকাল থেকেই করেন? সারাদিনই করেন এটা? এতে কি মানুষজন টাকা পয়সা দেয়? কিছু কিছু দেয়, সবাই দেয় না? না সবাই দেয় না। ও, এই ভ্যানওয়ালাদের কাছে চাইলে 5 টাকা 10 টাকা দেয় না? সবাই দেয় না? না, তো দিনে কয় টাকা হয় কাকা? কয়েক টাকা হয়। ও, আপনি কি হন ওনার? আপনার ভাই? এটা জামাই বউ দুজন, স্বামী স্ত্রী? ও স্বামী স্ত্রী না? হ্যাঁ, চা খেলাম না কেন? চা খাবেন? আর কি খাবেন? কি কি খাবেন বলেন? চা, বিস্কুট, আর কি খাবেন? বিস্কুট, আর কিছু? আর কিছু চান নাই? শুধু চা বিস্কুট খেলে হয়ে যাবে? আচ্ছা, আপনাদের খাওয়াবো আমি। দেখেন আমাদের এক ভাইয়ের সাথে কথা বলবো। উনি কি রেগুলার থাকেন ভাই? রেগুলারই থাকেন না? তো উনি সকাল থেকেই এই ডিউটিটা করেন। আর উনি ওই যে মাঝে আপনাদের কাছে কিছু হাত পাতেন। আপনারা কি দেখুন, উনি টাকা চাচ্ছেন। আসলে হতদরিদ্র মানুষ হলে যেটা হয় আর কি, উনি সারাদিন পরিশ্রম করেন এবং এর বিনিময়ে দেখুন এই ভ্যান ড্রাইভারের কাছে কিছু টাকা দাবি করছেন। এইভাবে উনি প্রতিটা ভ্যান ড্রাইভারের কাছেই কিছু কিছু টাকা দাবি করেন, যেহেতু উনি সারাদিন পরিশ্রম করেন। ওনার কথা, সত্য কথা বলতে ট্রাফিক পুলিশের মতোই। এই দেখুন উনি একজন ওনাকে 5টা টাকা দিয়েছেন। এই ভাইও হয়তো ওনাকে কিছু দিবেন। এই যে ওই ভাইও ওনাকে কিছু দিলেন। এইভাবে ওনাদের সংসারটা চলে আর কি। দেখুন ওনার ড্রেসটা কিন্তু একদম পুলিশের ড্রেস। হয়তো কোনো পুলিশের ভাই ওনাকে এই ড্রেসটা দিয়েছেন। আর ওনার কথা, সত্যি কথা বলতে কি, ওনার কথাটা অনেকেই শোনেন। ওনার কথাটা অনেকেই শোনেন, যদিও উনি একটু অ্যাবনর্মাল, তারপরেও ড্রাইভাররা ওনাকে মেনে চলেন। এখন উনি দাবি করছেন উনি কিছু খাবার খাবেন। আমরা ওনাকে নিয়ে যাব সেই খাবার হোটেলে। যে জিনিসগুলো খেতে চান সেগুলো আমরা খাওয়াবো ইনশাল্লাহ। তাহলে চলেন যাই আমরা। কি খাবেন? চলেন আঙ্কেল, চলেন। সুপ্রিয় দর্শক, আমরা আসেন আসেন আসেন, আপনাদের বিরিয়ানি খাওয়াবো। আসেন আসেন আসেন। ওনাদের ওনারা দাবি করেছেন সুপ্রিয় দর্শক যে জাস্ট বিস্কিট এবং চা। আমরা ওনাকে বিস্কিট, চা না, ওনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো। আমরা এখন বিরিয়ানির হোটেলে আসতেছি। আসেন আসেন আসেন, যান ওখানে বসেন। ভাই একটু বসতে দিন তো ওনাদেরকে। হ্যাঁ, এইখানে বসতে যান। ছোট ভাই একটু, তুমি একটু ওইদিকে যাও একটু ভাই, ওইটাতে বসে। একটু ওনাদের একটু বসতে দাও দুজনকে। যান বসেন। পান খাচ্ছেন? আচ্ছা পান খান, সমস্যা নেই, যান বসেন। আমি আপনাদের খাবার টাকা দিয়ে যাচ্ছি, যান। আগে খান, ওই যে উনি খাইতে চাইছে অনেক। আচ্ছা খাওয়ার পরে যেটা করছে আপনারা যান ওখানে খান, আগে যান।
আচ্ছা, উনি হচ্ছে আপনার হাজবেন্ড, স্বামী। আপনাদের বাচ্চা কাচ্চা নাই? মানে দাদার কোনো বাচ্চা কাচ্চা নাই? ও, থাকেন কই আপনারা? ওই মুখের ভিতরে পানটা ফেলেন, তারপরে কথা বোঝা যাবে, নাহলে বোঝা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা কি আপনি কি করেন? উনি তো এখানে দেখলাম যে সারাদিনই এখানে ফ্রি ফ্রি উনি দায়িত্ব পালন করেন ট্রাফিকের। আপনি কি করেন? আপনি মানুষের কাছে হাত পাতে যাবেন, টাকা নেন, এটা না? ও আচ্ছা আচ্ছা। গরিব মানুষরা কি করবেন? সম্মানিত দর্শক, আমরা আমাদের দেখতে পাচ্ছেন যে ওনারা খাচ্ছেন। আসলে ওনার চাহিদা ছিল জাস্ট একটা চা, একটা বিস্কিট। তো উনি যে সারাদিন কাজ করছেন, ক্ষুধার্ত, সেখান থেকে ভাবলাম যে ওনাদের একটু যদি ভালো কিছু খাওয়ানো যায়, সেক্ষেত্রে হয়তো ওনাদের একটা তৃপ্তি হবে। যার ফলে আমরা একটা হোটেলে নিয়ে আসছি, ওনাদের বিরিয়ানি দিয়েছি। এবং ওনার সাথে আরেকজন দেখতে পাচ্ছেন, উনিও অ্যাবনর্মাল, উনিও এখানে সবসময় থাকেন। দেখুন, উনি আসলে খাবার অবস্থা দেখলেই বুঝবেন যে ওনারা কতটা অসহায় আর কি। সেই সব মানুষের পাশে থাকতে হবে আমাদের। মানুষের কল্যাণে মানুষ, এইসব মানুষদেরই খুঁজে বের করার চেষ্টা করছে। দাদু, স্বাদ হয়েছে? স্বাদ লাগছে? মজা হয়েছে তো না? মজা হয়েছে? মজা না? খুব মজা। ওনারা খুবই তৃপ্তি সহকারে খাবারটা খাচ্ছেন। আসলে গরিবের খুব বেশি আশা থাকে না, ওনাদের সামান্য খাবার বা একটু বাসস্থান হলেই ওনারা চলতে পারেন। আমাদের মতো এত আভিজাত্য ওনাদের চাওয়া নেই, অনেক টাকা পয়সার ওনাদের প্রয়োজন নেই। দেখতে পারলেন, আপনারা এতক্ষণ দেখলেন যে ওনারা সারাদিন এখানে দাঁড়িয়ে থেকে হয়তো কেউ 5 টাকা, কেউ 2 টাকা, কেউ 10 টাকা দিচ্ছে। এটা নিয়েই ওনারা বাজার করবেন এবং স্বামী স্ত্রী হয়তো এটা নিয়ে খেয়ে একটা তৃপ্তির ঢেকুর তুলে ঘুমিয়ে যাবেন। আর আমরা যারা কোটিপতি, তাদের কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও এদের না ঘুম আছে, না কোনো শান্তি আছে। তো এদের শান্তিটা দেখলে আসলে অবাক লাগে যে এরা সামান্যতেই তুষ্ট, যার ফলে এরা শান্তিতে আছেন। আর আমরা যারা সামান্য তুষ্ট হতে পারি না, তারা শান্তি কখনোই থাকি না। আমাদের শুধু অভাব লেগেই থাকে। ওনার ওয়াইফ খাবেন না, ওনাকে আমরা ওনাকে আমরা কিছু টাকা দিলাম, উনি আমাকে দোয়া করছেন আর কি। তো ওনার ওয়াইফ খাবার খাবেন না বলছেন, যে উনি খাবেন না। তো আমরা ওনাকে কিছু আর্থিক সহায়তা দিলাম। ওনারা খেয়ে চলেছেন। তো খাওয়া শেষ হলে আমরা আবার একটু কথা বলবো।